রাজনীতি নাকি স্টাইল, যেভাবে সব ধারণা বদলে দিয়েছিলেন খালেদা জিয়া। পরনে শিফন শাড়ি, চোখে বড় সানগ্লাস আর আঁকা ভ্রু। হোয়াট আর ইউ সেইং? সমালোচকরা কটাক্ষ করেছেন, কিন্তু হাজারো নারীর কাছে তিনি হয়ে উঠেছিলেন স্টাইল আইকন। শুধু রাজনীতি নয়, বাংলাদেশের ফ্যাশন এবং নারীর ক্ষমতায়নের ধারণাই বদলে দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সাদা সুতির শাড়ি থেকে কিভাবে তিনি হয়ে হোয়াট ইজ ইট লাইক, দেখুন আজকের ভিডিওতে। গল্পটা শুরু হয়েছিল ৮০-র দশকে। স্বামী জিয়াউর রহমানের মৃত্যুর পর যখন তিনি রাজনীতিতে এলেন, তখন তার রূপ ছিল একদম ভিন্ন। পরনে থাকত সাদা রঙের সাধারণ সুতি বা তাঁতের শাড়ি, মাথায় আধো ঘুমটা। একজন সাধারণ গৃহবধূ থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের হাল ধরা। সে সময় তার এই সাদাসিধে রূপই ছিল প্রতিবাদের ভাষা। অথচ এর আগে ঘরোয়া পরিবেশে তাকে কখনো এভাবে ঘুমটা দিতে দেখা যায়নি। কিন্তু ক্ষমতায় আসার পরই পাল্টে যায় দৃশ্যপট। ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। আর এখান থেকেই শুরু হয় তার সাজ পোশাকে বিবর্তন। আন্দোলনের মাঠের সুতি শাড়ি বদলে যায় একরঙা সিল্ক, জর্জেট কিংবা দামি শিফন শাড়িতে। বিশ্লেষকরা বলেন, তিনি গতানুগতিক রাজনীতিকে সংজ্ঞাটাই বদলে দিয়েছিলেন। তার স্টাইল স্টেটমেন্ট ছিল স্পষ্ট: শাড়ির সাথে মিলিয়ে নেওয়া শাল, সামনের দিকে খানিকটা ফুলিয়ে বাঁধা আইকনিক চুল, হাতে ঘড়ি, সীমিত অলংকার আর মাঝে মধ্যে ঠোঁটে গোলাপি লিপস্টিক। অনেকের মতে তার এই অবয়ব ছিল একাধারে আধুনিক এবং ব্যক্তিত্বসম্পন্ন। ১৯৯৩ সালে দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পশ্চিমা বিশ্বকে দেখিয়েছিলেন যে মুসলিম প্রধান দেশের নারীরাও কর্মক্ষেত্রে কতটা আধুনিক ও সহনশীল হতে পারে। তার এই ব্যক্তিত্বের কারণেই নারী নেতৃত্ব পছন্দ করে না এমন দলগুলো তার নেতৃত্বে জোট বাঁধতে বাধ্য হয়েছিল। রাজনীতি আর ব্যক্তিগত জীবনের সিদ্ধান্তগুলো নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু ৪০ বছরেরও বেশি সময় ধরে রাজনীতির মাঠে তিনি যেভাবে নিজেকে উপস্থাপন করেছেন, তা সত্যিই এক অনন্য ইতিহাস। সাদা শাড়ি থেকে শিফন, এই রূপান্তর শুধু পোশাকে নয়, ছিল তার ক্ষমতায়নেরও প্রতীক। খালেদা জিয়ার কোন বিষয়টি আপনার হোয়াট আর ইউ সেইং? তার রাজনৈতিক আপোষহীনতা নাকি তার নিজস্ব স্টাইল? কমেন্ট করে জানান আমাদের। আর এমন সব ভিডিও পেতে আমাদের পেজটি ফলো, সাবস্ক্রাইব করুন।